যদি তুমি এটা দেখছো তাহলে জেনে রাখো এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। তুমি এই মুহূর্তের জন্যই তৈরি। এটা আগে থেকেই লেখা ছিল। হয়তো তুমি শত শত ভিডিও স্ক্রল করে ফেলেছ, হয়তো তোমার হৃদয় ক্লান্ত হারিয়ে গেছে, হয়তো তুমি নীরবে আল্লাহর কাছে একটুখানি চিহ্ন চেয়েছিলে। এটাই সেই উত্তর। এই ভিডিওটা স্রেফ আরেকটা বিনোদনের অংশ নয়, এটা এক স্মারক, এক উপহার তোমার প্রভুর পক্ষ থেকে। মনে রেখো, তোমার বিশৃঙ্খলা আর নীরবতার মাঝেও আল্লাহ তোমাকে দেখছেন, তোমাকে ডাকছেন, আর এখনও তোমাকে ভালোবাসেন। আল্লাহ শুধু অলৌকিক ঘটনার মাধ্যমে কথা বলেন না, তিনি কথা বলেন তোমার মুহূর্তগুলোর মধ্যে, তোমার হৃদয়ের নরম ফিসফিসানিতে, এমন ছোট ছোট স্মারকের মাধ্যমে। আর কখনো কখনো যখন তোমার আত্মা ক্লান্ত হয়ে পড়ে, তখন তিনিই সরাসরি তোমার কাছেই বার্তা পাঠান। তাই একটু থামো, গভীরভাবে নিঃশ্বাস নাও, তোমার হৃদয়কে শান্ত হতে দাও। এক মুহূর্তের জন্য এই পৃথিবীর কোলাহল ভুলে যাও, কারণ তুমি যা শুনতে যাচ্ছ তা হয়তো তোমার আত্মাকে জাগিয়ে তুলবে। এটা কেবল একটি ভিডিও নয়, এটা তোমার জন্য লেখা এক বার্তা, করুণার উপহার, নিয়তির অংশ। সত্য কথা হলো, আমাদের অধিকাংশই এমনভাবে বেঁচে আছি যেন আমাদের সময় কখনো ফুরাবে না। আমরা স্ক্রল করি, দৌড়াই, অভিযোগ করি যেন জীবনটা অনন্ত। কিন্তু অন্তরের গভীরে আমরা জানি ঘড়ি টিকটিক করছে, সময় ক্ষয় হচ্ছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5টার আগে 5টা, বার্ধক্যের আগে তোমার যৌবন, অসুস্থতার আগে তোমার স্বাস্থ্য, দারিদ্র্যের আগে তোমার সম্পদ, ব্যস্ততার আগে তোমার অবসর সময়, এবং মৃত্যুর আগে তোমার জীবনকে কাজে লাগাও। তবু আমরা দেরি করি। আমরা নিজেদের বলি, শীঘ্রই শীঘ্রই আমি নামাজ শুরু করব, শীঘ্রই আমি বদলে যাব, শীঘ্রই আমি আল্লাহর কাছাকাছি হব। আমরা প্রায় এমনটাই বলি। কিন্তু সত্য কথা হলো, শীঘ্রই অনেক সময় কখনো আসে না। আল্লাহ প্রতিদিনই আমাদের জন্য চিহ্ন পাঠান, উষ্ণ সূর্যোদয়ের আলোতে, বাতাসে দোলে ওঠা ঝলের মধ্যে, আর সেই অশ্রুতে যা আমরা লুকিয়ে ফেলি যখন কেউ দেখছে না। প্রতিটি মুহূর্ত আসলে এক নরম ফিসফিসানি, আমার দিকে ফিরে এসো। কিন্তু আমরা প্রায়ই সেই আহ্বানে নীরব থাকি। আমরা জীবন গড়ি এমন মানুষদের ঘিরে যারা একদিন আমাদের ভুলে যাবে, আর অবহেলা করি সেই সত্তাকে যিনি কখনো আমাদের ভুলে যান না। ভাবত, আমরা প্রতি কয়েক মিনিট পর ফোন চেক করি, কিন্তু শেষ কবে আমরা নিজেদের আত্মার খোঁজ নিয়েছি? আমরা অনুসারী হারানোর ভয় পাই, কিন্তু ঈমান হারানোর ভয় পাই কি? ওয়াইফাই সংযোগ বিচ্ছিন্ন হলে আমরা অস্থির হয়ে যাই, কিন্তু যখন আমাদের হৃদয় আল্লাহর সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন আমরা নির্লিপ্তভাবে বেঁচে থাকি। এটাই সেই অদ্ভুত অন্ধত্ব, বাইরে হাসি কিন্তু ভিতরে ব্যথায় ভরা। আর এই সত্যটাই যেটা অধিকাংশ মানুষ স্বীকার করতে চায় না। তুমি দুনিয়ার সব কিছু পেতে পারো, ধন সম্পদ, খ্যাতি, সাফল্য, প্রশংসা, তবুও ভিতরে শূন্য লাগতে পারে, কারণ আত্মা লাইক বা টাকায় বাঁচে না। আত্মা বাঁচে আলোয়, বাঁচে তার স্রষ্টার সঙ্গে সংযোগে। কোরআন বলে, নিশ্চয়ই আল্লাহর স্মৃতিতেই হৃদয় প্রশান্তি পায়। তাই যদি তোমার হৃদয় অস্থির লাগে, তাহলে সেটি হতাশা নয়, সেটি দূরত্ব। তোমার আত্মা তার প্রকৃত ঘর আল্লাহর কাছে ফেরার আকুলতায় কাঁদছে। এখন এই মুহূর্তটাই সেই আহ্বান, জেগে ওঠার, থেমে ভাবার, ফিরে আসার এক ঐশ্বরিক আমন্ত্রণ। আর হয়তো এ কারণেই তুমি এখন এখানে আছো। ভেবে দেখো, যদি তোমার জীবনের সব ভাঙন, সব হারানো আসলে তোমাকে আল্লাহর কাছেই ফিরিয়ে নেওয়ার জন্য পাঠানো হয়ে থাকে। এখন কথা বলি উপহার নিয়ে। আমরা সাধারণত ভাবি উপহার মানে যা আমরা চাই, কিন্তু আল্লাহর উপহারগুলো প্রায় সেগুলোই যা আমরা বুঝতে পারি না, তবুও যার ভিতর লুকিয়ে থাকে রহমত। প্রথমে আসে একটি বিলম্বিত স্বপ্ন, একটি বেদনাদায়ক হৃদয় ভাঙা, একটি দরজা যেটা তুমি কান্না ভেজা চোখে খুলতে চেয়েছিলে কিন্তু বন্ধই রয়ে গেল। তুমি দেখেছিলে হতাশা, কিন্তু আল্লাহ দেখেছিলেন সুরক্ষা। তুমি দেখেছিলে ক্ষতি, কিন্তু আল্লাহ দেখেছিলেন পরিশুদ্ধি। কারণ কখনো কখনো যা তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়, সেটাই তোমাকে সবচেয়ে বড় ক্ষতি থেকে রক্ষা করে। আল্লাহ বলেন, হয়তো তুমি কোনো কিছু অপছন্দ করো, অথচ তাতেই তোমার জন্য কল্যাণ আছে, আর হয়তো তুমি কোনো কিছু পছন্দ করো, অথচ তাতেই তোমার জন্য অকল্যাণ আছে। আল্লাহ জানেন আর তুমি জানো না। সূরা আল বাকারাহ 216। প্রতিটি কষ্ট,
একটি বার্তা বহন করে। প্রতিটি বিলম্বের আড়ালে লুকিয়ে থাকে এক আশীর্বাদ। প্রতিটি নীরবতার মধ্যেও থাকে এক উদ্দেশ্য। কিন্তু আমরা তা প্রায়ই বুঝি না, কারণ আমরা ব্যথার দিকে তাকাই, উদ্দেশ্যের দিকে নয়। একবার ভাবো, যখন তুমি ডাক্তারের কাছে যাও আর তিনি তেতো ওষুধ দেন, তুমি সেটি ফেলে দাও না, তাই না? তুমি জানো সেই তেতো স্বাদই নিরাময়ের পথ। ঠিক তেমনি আল্লাহর পরীক্ষাগুলো হলো আত্মার ওষুধ। এখন তেতো, কিন্তু পরে নিরাময়কর। আর কখনো কখনো আল্লাহ তোমার জীবন থেকে কিছু সরিয়ে নেন, তোমাকে শাস্তি দিতে নয়, তোমাকে এমন কিছু থেকে বাঁচাতে যা তুমি দেখতে পাও না। যে কাজটা হয়নি, যে সম্পর্কটা ভেঙে গেছে, যে পরিকল্পনাটা ব্যর্থ হয়েছে, এসবই ছিল না প্রত্যাখ্যান, এসবই ছিল পুনর্নির্দেশনা, তোমাকে আরো ভালো কিছুর দিকে নিয়ে যাবার ব্যবস্থা। যখনই তুমি ফিসফিস করে বলেছ, ইয়া আল্লাহ, কেন? তিনি উত্তর দিচ্ছিলেন, কারণ আমি তোমাকে ভালোবাসি। ভাবো তো, এটা কতটা আশ্চর্য! আমরা আল্লাহর চেয়ে গুগল ম্যাপকে বেশি বিশ্বাস করি। যখন জিপিএস বলে রিরাউটিং, আমরা শান্ত থাকি, জানি সে আমাদের ঠিক পথেই নিচ্ছে। কিন্তু যখন আল্লাহ আমাদের জীবনে পথ পরিবর্তন করেন, আমরা আতঙ্কিত হয়ে পড়ি। তবুও তো দুজনেই তো আমাদের ভালো কিছুর দিকেই নিয়ে যাচ্ছেন। তাই যখন জীবন তোমার পরিকল্পনা অনুযায়ী চলছে না, মনে রেখো, পরিকল্পনাটা এখনো পূর্ণাঙ্গ, শুধু সেটা তোমার নয়, আল্লাহর। তিনি কখনো কিছু কেড়ে নেন না বিনা প্রতিদানে, আর যখন তিনি দেন, তা সবসময় সেই জিনিসের চেয়ে বড় যা তিনি তোমার কাছ থেকে ফিরিয়ে নিয়েছিলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ক্লান্তি, রোগ, দুঃখ, কষ্ট, আঘাত কিংবা বিপদ মুসলমানের উপর আসে না। ইভেন যদি তা কাঁটার খোঁচাই হয়, তবুও আল্লাহ তার কিছু পাপ ক্ষমা করে দেন। অর্থাৎ প্রতিটি অশ্রু, প্রতিটি নিদ্রাহীন রাত, প্রতিটি হতাশার মুহূর্ত, কোনো কিছুই বৃথা যায় না। সবই লেখা হয়, গণনা করা হয় আর পুরস্কৃত করা হয়। তোমার কষ্ট আসলে এক উপহার, কারণ সেটাই তোমাকে ফিরিয়ে নিয়ে যায় সেই একমাত্র সত্তার কাছে, যিনি সত্যিই তোমাকে আরোগ্য দিতে পারেন। আর যখন তোমার হৃদয় এতটা পরিপক্ক হয়ে যায় যে সে বলে আলহামদুলিল্লাহ, এমনকি কষ্টের জন্যেও, তখনই শুরু হয় আসল অলৌকিকতা। কখনো কখনো আল্লাহ তোমাকে শূন্যতা অনুভব করতে দেন, যাতে তুমি বুঝতে পারো এই পৃথিবী কখনো তোমার আত্মাকে পূর্ণ করতে পারবে না। তুমি তো সবকিছুই চেষ্টা করেছ, তাই না? মানুষের মধ্যে শান্তি খুঁজেছ, টাকায় তৃপ্তি খুঁজেছ, আরাম আর সাফল্যে সুখ খুঁজেছ। তবুও ভেতরে এক ফাঁকা জায়গা রয়ে গেছে যেখানে কিছুই পৌঁছেতে পারে না। সেই শূন্যতা কোনো অভিশাপ নয়, ওটাই তোমার প্রভুর ডাকে সাড়া দেওয়ার আহ্বান, এক পবিত্র ফিসফিসানি, যেখানে আল্লাহ বলছেন, তুমি সব কিছু চেষ্টা করেছ, এখন আমাকে চেষ্টা করে দেখো, এখন আমাকে চেষ্টা করে দেখো। সত্যি কথা হলো, আল্লাহ কখনোই তোমাকে ভালোবাসা বন্ধ করেননি। তোমার সবচেয়ে অন্ধকার মুহূর্তেও, তোমার গভীরতম পাপের মাঝেও তিনি কখনো তোমার থেকে মুখ ফিরিয়ে নেননি। দূরে সরে গিয়েছিলে তুমি, কিন্তু অপেক্ষায় ছিলেন তিনি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাতে তার হাত প্রসারিত করেন যাতে দিনের পাপীরা তওবা করতে পারে, আর দিনে তার হাত প্রসারিত করেন যাতে রাতের পাপীরা তওবা করতে পারে, যতক্ষণ না সূর্য পশ্চিম দিক থেকে ওঠে। ভাবো তো, কত অগাধ সেই করুণা! প্রতি রাতেই আল্লাহ তোমার জন্য অপেক্ষা করেন, প্রতি ভোরে আশা করেন যে তুমি হয়তো আজ বলবে, ইয়া আল্লাহ, আমাকে ক্ষমা করুন। কিন্তু আমরা অনেকেই তওবাকে ভুলভাবে বুঝি, ভাবি আল্লাহর কাছে ফিরে যেতে হলে আমাদের আগে নিখুঁত হতে হবে, পাপ মুক্ত হতে হবে।
কিন্তু না, তওবা মানে পরিপূর্ণতা নয়, তওবা মানে দিক পরিবর্তন। ফিরে আসতে হলে তোমাকে নিখুঁত হতে হবে না, শুধু আন্তরিক হতে হবে, শুধু এক ধাপ এগিয়ে যেতে হবে তার দিকে, আর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন তিনি তোমার দিকে ছুটে আসবেন। আল্লাহ বলেন, যখন আমার বান্দা আমার এক বিগত পরিমাণ কাছে আসে, আমি তার এক হাত পরিমাণ কাছে আসি, আর যখন সে হেঁটে আমার দিকে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। এই কথা বলে সহি বুখারী এবং সহি মুসলিম। তাই যদি পড়ে যাও, যদি অতীত তোমাকে তাড়া করে, যদি তোমার পাপগুলো পাহাড়ের মতো ভারী মনে হয়, তবুও ফিরে এসো। কারণ প্রকৃত ব্যর্থতা পাপ করা নয়, প্রকৃত ব্যর্থতা হল ফিরে না আসা। এবং এখানেই লুকিয়ে আছে এক অপার সৌন্দর্য। তুমি অপরাধ বোধ অনুভব করছ, মানে তোমার হৃদয় এখনও বেঁচে আছে। মৃত হৃদয় কখনো অনুশোচনা করে না, কিন্তু তোমার হৃদয় এখনও আল্লাহর স্মরণে স্পন্দিত হচ্ছে। তাই কাঁদো, নামাজে দাঁড়াও, দোয়া করো, আর নতুন করে শুরু করো। না, তোমার নিখুঁত রমজান পরিকল্পনা বা 30 দিনের চেকলিস্টের প্রয়োজন নেই। তোমার যা দরকার তা হল আল্লাহর সাথে একটি সত্যিকারের মুহূর্ত। এখনই, এই মুহূর্তে তুমি তার সাথে কথা বলতে পারো, কোনো অভিনয় ছাড়া, কোনো ভয় ছাড়া, কোনো আনুষ্ঠানিকতা ছাড়া। কারণ তিনি আগেই জানেন তুমি কি বলতে দ্বিধা করছ। আর কে জানে, হয়তো আজ রাতের সেই এক আন্তরিক কথোপকথনই তোমার পুরো ভাগ্য বদলে দিতে পারে। কারণ আল্লাহ পারেন একটি সত্যিকারের দোয়া দিয়েই তোমার গল্প নতুন করে লিখতে। আর এখন আসে সেই অংশ যেটা বেশিরভাগ মানুষ বুঝতেই পারে না। যন্ত্রণার পর, ধৈর্যের পর, অনুতপের পর আসে প্রতিশ্রুতি। আল্লাহ কখনোই একজন মুমিনকে খালি হাতে ফেরান না। তিনি কোনো অশ্রুকণাকে উদ্দেশ্যহীনভাবে ঝরতে দেন না। তিনি কখনো তোমাকে পরীক্ষা করেন না, যদি না এর পেছনে আরও ভালো কিছু প্রস্তুত থাকে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দিয়ে প্রতিস্থাপন করেন। তাই যদি তুমি কিছু হারিয়ে ফেলো, হতাশ হইও না। তুমি হারাওনি, তুমি শুধু জায়গা করে নিচ্ছ। যা ভালো, যা তোমার জন্য লেখা আছে, সেটার জন্য জায়গা করে নাও। হয়তো এই পুরো ভিডিওটার উদ্দেশ্য এটুকুই বলা, আল্লাহর সময়ে কখনো ভুল হয় না, তার প্রজ্ঞা কখনো ত্রুটিপূর্ণ হয় না, আর তার রহমত কখনো শেষ হয় না। তোমার কাজ সবকিছু বুঝে ফেলা নয়, তোমার কাজ শুধু বিশ্বাস রাখা। কোরআনে আল্লাহ বলেন, আর যে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা তালাক 65:3। তুমি জানো এর মানে কি? যদি তোমার আল্লাহ থাকে, তাহলে তোমার কাছে ইতিমধ্যেই সবকিছু আছে। তুমি যে শান্তি খুঁজছ, তা কোনো পরবর্তী সাফল্যে নয়, কোনো মানুষের মাঝে নয়, কোনো পরিকল্পনায় নয়। সেই শান্তি লুকিয়ে আছে আল্লাহর নীরব স্মরণে, রাতের নিস্তব্ধ নামাজে, যখন তুমি অযোগ্য বোধ করেও ফিসফিসিয়ে বলো, ইয়া আল্লাহ। আর সেই ছোট ছোট মুহূর্তগুলোতে, যখন তুমি শুধু বলো আলহামদুলিল্লাহ, সেখান থেকেই আসলে জীবন শুরু হয়। তাই যদি তুমি এখনও শুনছ, তোমার হৃদয়কে মনে রাখতে দাও, তোমার প্রতিটি নিঃশ্বাসই এক উপহার, প্রতিটি সেকেন্ডই একটি সুযোগ। প্রতিদিন সকালে তুমি যখন জেগে ওঠো, আল্লাহ তোমাকে আবারও সুযোগ দেন ফিরে আসার, নিজেকে পুনর্গঠনের, আর তার সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপনের। কারণ সত্যি বলতে, যদি তুমি যত ভুলই করে থাকো না কেন, আল্লাহ এখনও তোমাকে ছেড়ে না দেন, তাহলে হয়তো এবার তোমার নিজের ওপর হাল ছেড়ে দেওয়া বন্ধ করার সময় এসেছে। মনে রেখো, তার করুণা কোনো ধারণা নয়, কোনো তত্ত্ব নয়, এটা এক প্রতিশ্রুতি। আল্লাহ বলেন, আমার রহমত সব কিছুকে ঘিরে রেখেছে। সূরা আল আরাফ 7:156। তাই তুমি যেখানেই থাকো, যেমনই অবস্থায় থাকো না কেন, তুমি সব সময় আবার শুরু করতে পারো। কারণ সেই একই প্রভু, যিনি মুসা আলাইহিস সালামের জন্য সমুদ্র দ্বিখণ্ডিত করেছিলেন, যিনি ইউনুস আলাইহিস সালামকে তিমির অন্ধকার থেকে উদ্ধার করেছিলেন, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটি পরীক্ষার মধ্যে দিয়ে পথ দেখিয়েছিলেন, সেই একই প্রভু আজ তোমাকেও পথ দেখাচ্ছেন। আর একদিন যখন তুমি পিছন ফিরে তাকাবে,
তুমি বুঝতে পারবে যে এই মুহূর্তটাই ছিল তোমার মোড় ঘুরে যাওয়ার সময়। এই বার্তাটিই ছিল আল্লাহর পক্ষ থেকে তোমার আত্মার উদ্দেশ্যে পাঠানো এক ডাক। কারণ এই ভিডিওটি শুধু একটি স্মারক নয়, এটি আল্লাহর কাছ থেকে একটি উপহার। আর এটি তোমাকে খুঁজে পেয়েছে ঠিক তখনই যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল।